সকলকে রিলস লাইফ এর শেয়ার চ্যানেলে আবার ওয়েলকাম। এখন হচ্ছে প্রায় সকাল 7টার মতো বাজে। তো ফার্স্ট অফ অল সকলকে শুভ কালী পুজো, শুভ দিওয়ালি। আর এখানে আজকে ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছে চা। আজকে চাটা একটু ঘনভাবেই বানাবো। আর তার সাথে আছে, আমরা আগের দিনে নিমরা ক্যাফেতে গিয়েছিলাম, সেই নিমরা ক্যাফের বান মাস্কা। এটা খুবই টেস্টি খেতে। তোমরা হায়দ্রাবাদে এলে, চারমিনার ঘুরতে গেলে অবশ্যই এটা ট্রাই করো, খুবই সুন্দর খেতে এটা। তো হায়দ্রাবাদে আমরা গিয়েছিলাম কালকে চারমিনারে। তো ওখানে দেখলাম যে একটা বেঙ্গলিদের যে কমিউনিটি, সেটা হচ্ছে কালী মন্দির, মানে কালীর ঠাকুরের একটা সুন্দর মণ্ডপ বানিয়েছে। তো সেটাও থাকবে ভিডিওতে। বাকি আর এখানে কি কি মন্দির আছে, কালীর মন্দির, সেগুলোও থাকবে ভিডিওতে। এখানে কালকে রাতে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তার মধ্যে এই যে ডেকোরেশন লাইটসগুলো এসছে। এমনিতেই আমাদের বাড়িতে, মানে ঠাকুরের জায়গাতে, তাছাড়া আমাদের মানে বেডরুমে লাইট এরকম লাগানো আছে, এগুলো বাইরে ডেকোরেশনের জন্য। আর তার সাথে আসছে আমাদের আজকে রসগোল্লা, যেহেতু দিওয়ালি স্পেশাল। একটা বিঙ্গো, এটা আমার সবচেয়ে ফেভারিট। কিছু পালং শাক। দেন এখান থেকে বেরোলো মতিচুরের লাড্ডু। এটা কিন্তু অতটা ভালো নয় কারাচি বেকারি, আমি জানি না কেন, খুবই শক্ত টাইপ। দেন নারকেল। দেন আছে কিছুটা আলু, আর একটা চিপস লেজ, এবং তার সাথে আছে কিছুটা লঙ্কা। আর একটু হচ্ছে আগের বছরের ফটকা। তো চলো আজকে লাঞ্চে কি আছে দেখা যাক। চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নিয়েছি। ভাত হচ্ছে, এখানে পালং শাক, আর এখানে হচ্ছে চিংড়ির ভর্তা। কে চলে এসছে, ওয়েট সেকেন্ড। এত এই ট্রলিটাকে ছড়া ভাই। রকেট, এটা কত? এটাই কি 30তে যেটা বলছিলি? না, এটা সিঙ্গেল শট দুটো আছে। এটা ফ্লাওয়ার পট, এটা ফুলঝুরি। অলরেডি আগের বছর কয়েকটা ছিল। হ্যাঁ, ওটাই আমি ভিডিও করছিলাম এতক্ষণ। কি কি আছে? এটা হচ্ছে দীপু 30 শটের ডাবল ডোর। মানে এটা কটা আছে যে 30টা শর্টস একটা? একটাই বক্স থাকে, বক্সের মধ্যে ইয়ে করা থাকে রাউন্ড গুলো, ওইটা একটা লাগিয়ে 30টা রকেটের শট হয়। সো দিস ইজ হোয়াট ইট ইজ। একদিনে তো পসিবল না, 2 দিন লাগবে। আনবক্সিং করেছি। তো এটা হচ্ছে দিওয়ালির সকালের রঙ্গোলি, যেটা ফুল দিয়ে বানিয়ে নিয়েছি। আর এই যে সাইডের যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো এখন পরিষ্কার করতে হবে। আর রাত্রে আশা করি এটা ভালো লাগবে। এটা হচ্ছে রাত্রের লুক। আরও প্রদীপ দিয়ে সাজানো যেত, কিন্তু আমাদের কোথাও যাওয়ার ছিল, তাই জন্য তাড়াতাড়ি করে সাজিয়ে আমরা নিজেদের রওনা দিলাম। এবার আমরা অ্যাকচুয়ালি দেখতে যাবো দুটো জায়গা। একটা হচ্ছে এটা এখানে বাঙালিদের কালীবাড়ি, আর একটা হচ্ছে দ্য স্ট্যাচু অফ ইকুয়ালিটি। দুটো জায়গা আজকে প্ল্যান আছে ঘোরার। তো চলো আমাদের সাথে দেখে নাও তোমরা। তো প্রথমে এখান থেকে ডাইরেক্ট আমাদের যাওয়ার ছিল স্ট্যাচু অফ ইকুয়ালিটিতে। ওটা মানে আমাদের ঘর থেকে মোটামুটি ধরো 40 মিনিটসের দূরত্বে। তো এখন তোমরা যেরকম ভিড় দেখছো, তো ওটা যাওয়ার সময় অনেকটা ফাঁকা রাস্তা, তোমাদেরকে হাইওয়ে ক্রস করে যেতে হবে। পুরোই ফাঁকা এবং অন্ধকার। আর জায়গাটা হচ্ছে শামশাবাদ। এখানে মানে হায়দ্রাবাদের যে এয়ারপোর্টটা আছে, রাজীব গান্ধী এয়ারপোর্ট, সেখানের থেকে কাছে। কারণ যখন দিব্যি আরতি দেখছিলাম, তখন ওখানে প্লেন মানে টেক অফ, ল্যান্ড, দূর থেকে মানে প্লেনগুলো ক্রমাগত আসছিল। তো সেটা দেখতেও ভালো লাগছিল। এর মধ্যে বলতে বলতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম স্ট্যাচু অফ ইকুয়ালিটিতে। এবং যে স্ট্যাচুটা দেখছো, সেটা হচ্ছে শ্রী রামানুজন আচার্যের, যিনি একজন ইন্ডিয়ান ফিলোসফার ছিলেন এবং যিনি প্রমোট করেছিলেন জাস্টিস, ইকুয়ালিটি এইগুলোকে। এবং সেই জন্যই স্ট্যাচুটার নামও হচ্ছে স্ট্যাচু অফ ইকুয়ালিটি, যেখানে সামাজিক বিভিন্ন ধরনের মানুষদেরকে একই স্থান বা ইকুয়ালিটিতে বিশ্বাস করা হয়। তো ওনার ধারণাও সেইগুলোই ছিল। আশা করি দেখে বুঝতেই পারছো স্ট্যাচুটা কতটাই বড়। এবং এটা পঞ্চধাতু দিয়ে তৈরি, যার মধ্যে সোনা, রূপো, দেন ব্রাস, কপার অ্যান্ড জিঙ্ক, এই 5টে ধাতু দিয়ে এটা তৈরি। এখানে মূর্তি ছাড়াও আরও থিয়েটার আছে, রিসার্চ সেন্টার আছে, মধ্যেখানে একটা হল টাইপেরও আছে, যেখানে তোমরা বিভিন্ন ফ্যাসিলিটিস পাবে।
আর ফোন নিয়ে অ্যালাউ নয় এখানে। এন্ট্রি করতে হবে তোমাদের 250 করে, অ্যাডাল্টদের 250 করে টিকিট অ্যান্ড চাইল্ডদের 150 করে টিকিট। এখানে সেলফ কিয়স্কেও তো আপনারা টিকিট বুক করতে পারেন, এছাড়াও কাউন্টার থেকেও আপনারা টিকিট নিতে পারেন। সেলফ কিয়স্কেতে বিভিন্ন ধরনের তোমরা অপশনস পেয়ে যাবে, যেরকম ধরো সবই কিন্তু ওখানে পেড, প্রসাদ থেকে শুরু করে বিভিন্ন জিনিস যেগুলো চারাবাতে দেওয়া হয় সেগুলো তোমাদেরকে পে করে তোমরা নিতে পারো ওখান থেকে। জলের ব্যবস্থা আছে, মানে সেটাও তোমরা পে করে কিনতে পারো, বা ভেতরে এন্ট্রি করলেও তোমরা দেখতে পাবে, ফ্রিতেও আছে। এছাড়া বয়স্কদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে, এবং আর্কিটেক্টটা খুবই সুন্দর বাইরে থেকে। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় সেহেতু আমরা পারিনি ক্যাপচার করতে জিনিসগুলো, বাট আমার মনে হয় কিছু কিছু জিনিস ক্যাপচার না করাই ভালো, কারণ ওখানে গিয়ে দেখলে তোমাদের আরও ভালো লাগবে। যেরকম ধরো একটা সন্ধ্যা আরতি হয়, তো সেটা আলাদা, একটা লেজার লাইটের একটা শো হয়, সেটাও খুবই সুন্দর ওরা করেছে। যেখানে লেজার শোতে দেখানো হয়েছে কীভাবে মানে ইকুয়ালিটি দরকার একটা সমাজে বাস করতে গেলে, সবাইকে একসাথে চলতে হবে, বা সামাজিকভাবে কর্মগতভাবে ইকুয়ালিটি দরকার। তো এখানে একটা ছোট্ট রেপ্লিকা ওই বড় মূর্তিটা, বড় স্ট্যাচুটা। এছাড়াও স্ট্যাচুর চারিপাশে তোমরা 108টা দিব্যা দেশাম দেখতে পাবে, মানে রেপ্লিকা টেম্পলস আছে ওখানে, খুবই সুন্দরভাবে ওটা বানানো। এছাড়াও শ্রী রামানুজে যেখানে বসেছিল স্ট্যাচুটা ছিল, তার নিচে 108টা মানে গোলাপ, তার সাথে তাদের পেটেলসগুলো খুব সুন্দর ছিল। এছাড়া অনেক বড় বড় 36-এর মতো তোমাদের ওখানে হাতি দিয়ে সাজানো ছিল। জায়গাটা খুবই সুন্দর। দেন আমরা কিছু ফটো এবং ভিডিও নিলাম। তোমরা যদি সুযোগ পাও আসার, বা যদি তোমরা হায়দ্রাবাদে আসছো, তাহলে এই জায়গাটা একবার ট্রাই করতে পারো, মানে আসতে পারো। এটা হয় না, পিস অফ মাইন্ড এখানে পাওয়া যায় ভেতরে। আর অনেকটাই জায়গা জুড়ে পুরো জিনিসটা বিস্তৃত। ইভেন আমরা যখন চলাফেরা করছিলাম, যখন আরতি দেখছিলাম, তখন মানে অনেক বাঙালি এখানে, বেশিরভাগ মনে হয় বাঙালিই ছিল ভেতরে, যাদের সাথে দেখা হলো আর কি। এছাড়াও বিদেশ থেকে অনেক ফরেনারও মানে এখানে দর্শন করতে এসছে। আর সামনে যখন তোমরা যাবে না, তখন মূর্তিটা এতটাই বড়, মানে প্রকাণ্ড আকৃতি বলে, মানে পুরো মাথা তুলে দেখতে হবে সেরকম ধরনের। আর এখানে না তোমরা সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবে, যেটা বললাম এয়ারপোর্টের মতনই। তো এখানে ওয়াটার ফ্যাসিলিটিস, ওয়াশরুম, দেন বিভিন্ন ফুড কোর্টও ওখানে ছিল। যখন তোমরা দর্শন করে বেরোবে, ঠিক সেই টাইমে বেরোনোর পথে যেখানে এক্সিট গেটটা, সেখানেই তোমরা ফুড ফ্যাসিলিটিস পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি এখানে চাও, যেহেতু দিওয়ালি, সবাই এখানে কি করছিল না, ক্র্যাকার্স কিনে এখানেই ফাটাচ্ছিল। তো যদি তোমরা চাও তোমরা কিনে করতে পারো। আমাদের যেহেতু কেনা ছিল আর অন্য একটা জায়গায় যাওয়ার ছিল, সেহেতু আজকে পসিবল হয়নি আমাদের পক্ষে। তো ফাইনালি এই জায়গাটা দেখে সত্যিই ভালো লাগলো। তো আমাদের নেক্সট যেখানে যেতে হবে সেটা হচ্ছে হায়দ্রাবাদের কালীবাড়ি, যেটা পুরো অর্গানাইজ করে এখানে যারা বাঙালি থাকে তারা। এছাড়াও অগ্রণী কালীর মণ্ডপ আছে একটা, ওখানে আজ পসিবল হয়নি যাওয়া, ওটাও খুবই সুন্দর শুনেছি। তো চলো এবারে যাওয়া যাক কালীবাড়ির দিকে। এবারে এখানে পার্কিংয়ে যে টিকিটগুলো ছিল সেগুলো ডাস্টবিনে ফেলে, যদি এগুলো আর দরকার নেই, আমরা রওনা দিলাম কালীবাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে একটা খুবই সুন্দর জিনিস দেখলাম, যে এখানে ছোট ছোট যারা বাচ্চা থাকে, যারা এখানেই পড়াশোনা করে, দীক্ষা নিয়েছে মেবি, অত জানা নেই, যা মানে পুরো একই কালারের ড্রেস পরে ওরা নিজেদের ওজনের থেকেও বেশি কিছু প্যাকেট দেখো বয়ে নিয়ে যাচ্ছে। তো তারপরে জানতে পারলাম যে এগুলো সব ছিল ক্র্যাকার্স, ওরা একটা জায়গায় যেয়ে ওই ক্র্যাকার্সগুলো ফাটাবে। তো এটাই ছিল মানে আজকের এন্ডিং পার্ট, আর এটা খুবই সুন্দর ছিল। দেন বলতে বলতে আমরা রওনা দিলাম কালীবাড়ির দিকে। আমরা যখন ওখানে মানে প্যান্ডেলের বাইরে মানে প্রবেশ করছিলাম এন্ট্রি পথে, তখনই শুনলাম এখানে বাংলা গান বাজনা, মানে সবাই বাংলাতে কথা বলছে, পুরো বাঙালি পরিবেশ, পুরো গান বাজনাও মানে যে লাগিয়েছে গানটা পুরো একদম বাংলা। তো আমি 11 মাস এখানে থাকছি, এই প্রথম কোথাও বাংলা গান শুনলাম। দুর্গাপুজোতেও থাকা হয়নি,
তো এই কালী পুজোয় দেখা ফার্স্ট হচ্ছে হায়দ্রাবাদে। তো চলো দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা কালীবাড়িতে। এটা একটা মানে খুবই বাঙালিদের কাছে, হায়দ্রাবাদে যারা বাঙালি তাদের কাছে খুবই একটা পরিচিত জায়গা। এবং তোমরা আশা করি দেখলে বুঝতে পারবে এই যে কালীবাড়িটা সেটা পুরোটাই হচ্ছে একটা রেপ্লিকা আমাদের কলকাতার যে দক্ষিণেশ্বর আছে সেখানে। আর এখানে এন্ট্রির একটা টাইম আছে যেটা সচরাচর হয়ে থাকে, যে একটা টাইম পর্যন্ত খোলা থাকে মন্দির। কিন্তু কালী পুজোর দিন যদি তোমরা আসো তাহলে কিন্তু সকাল থেকে এটা পুরো রাত অবধি খোলা থাকে সেই দিনটা। দেখো কি অপূর্ব সাজিয়েছে না। সাধারণত মানে বাঙালিরা মিস করে, কারণ এখানে কি বলো তো দিওয়ালি হয়, দিওয়ালিতে এরা লক্ষ্মী পুজো করে সাধারণত। তো আমরা তো কালী পুজো করি, দীপাবলি, শ্যামা পুজো, কালী পুজো যাই বলো না কেন। তো যাতে পুরো বাঙালিদের মানে ফিল ওটা হয় যে হ্যাঁ কালী পুজো, তার জন্য স্বর্ণশিল্পীদের পক্ষ থেকে এটা অ্যারেঞ্জ করা হয়েছিল। এইবার না মানে প্রতি বছরই অ্যারেঞ্জ করা হয়। আর এটার কথাও আমরা একটু জানতে পেরেছিলাম আমার কালিগদের থেকে, কারণ আমার স্কুলেও আরেকজন বাঙালি আছেন তার থেকে। তো নেক্সট এই সুন্দর যেভাবে ডেকোরেশন করিয়েছে সেখানে কিছু ছবি টবি তুললাম। দেন আমরা দেখতে গেলাম মায়ের মানে মাকে দর্শন করতে গেলাম। আর অপূর্ব মূর্তি, মানে পিস অফ মাইন্ড তোমরা এখানে পাবে। পুরো একই সাজ, বাঙালি ধরনের বেশভূষা, খুবই সুন্দর লাগলো। আর চারিপাশের জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। মানে হয় না এখানে তেলেগু শুনে 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 যখন মাথা খারাপ হয়ে যায়, কিছুই যেহেতু বুঝতে পারি না, তো বাংলা ভাষা চারিদিকে, বাংলা গান শুনে খুবই ভালো লাগছে, তারপর হায়দ্রাবাদের মধ্যে। আর কালী মায়ের মন্দিরের চারপাশে না ছোটো ছোটো আরও বিভিন্ন ধরনের মন্দির ছিল, শিবজির মন্দির। তোমরা আসলে একবার এটা ভিজিট করো যারা বাঙালি আছো। আর যারা এখানে থাকছো তারা তো সবাই জানোই যে জায়গাটা কতটা সুন্দর। একটা ওকেশনে তোমরা আসো পুজো দিতে। আর এনারা খাবার ব্যবস্থাও করেন কালী পুজোর দিনে। আর এখানে কিন্তু কোনো টিকিট ব্যবস্থা নেই, জাস্ট একটু তোমাদের লাইনে দাঁড়াতে হবে। তো আমরা সেটা করে আমরা জানতাম না, আমরা প্ল্যান করেছিলাম যে এই দুটো জায়গা দেখা হলে কোনো রেস্টুরেন্টে যে খাওয়া যেতে পারে। তো যেহেতু জানলাম যে হ্যাঁ এখানে খাবার দাবার প্রসাদের ব্যবস্থা আছে, তো এখানে বসিয়ে পুরো খাওয়ানো হয়। দেখো এটার জন্য কোনো টিকিট ব্যবস্থা কিন্তু নেই। তো আজকে খাবারে ছিল যেমন লুচি, কাবলি ছোলার তরকারি ছিল, বোঁদে ছিল, আর আলুর দম ছিল। আর অসম্ভব সুন্দর বানিয়েছিল। আর এরকম পরিবেশে বসে খেতে আর এত সুন্দর মন্দির, সত্যি অসাধারণ। দেন আরও কিছু ফটো তুললাম, তারপরে আমরা রওনা দিলাম, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, আবার সাঁতার পথ দিয়ে ফিরতে হবে। এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।